নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকে নিউজ টুডে। ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। কাশীপুরের মারবাগান শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন কলকাতা উত্তরে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। হুড খোলা গাড়িতে করে প্রচার সেরেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রচারে বেরিয়েছেন কাশীপুর সংলগ্ন চত্বরে। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখন তাকে আমরা একটা পাগড়ি তাকে আমাদের स्वागत करेंगे। अतीन घोष, अब्दुल अजीज, उम्मीदवार को अब्दुल अजीज। একদিকে সামনে রয়েছে লোকসভা ভোট এবং অন্যদিকে জলপাইগুড়িতে লন্ডভন্ড অবস্থা। আর এই পরিস্থিতিতে জলপাইগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী। প্রথম দফাতেই লোকসভার ভোট গ্রহণ রয়েছে জলপাইগুড়ি আসনে, কিন্তু তার আগে ভোটের প্রচার থমকে দিয়েছে টর্নেডোর তাণ্ডব। থমকে গিয়েছে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক জীবনও। ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি। তারপরও সময় তো আর দেরি নেই ভোট প্রচারের। 19 এপ্রিল রাজ্যের 3 আসনে ভোট রয়েছে। তার মধ্যে রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। একদিকে জলপাইগুড়িতে লন্ডভন্ড অবস্থা, অন্যদিকে রয়েছে ভোটও। আর সেই আবহে বৃহস্পতিবারই কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জনসভার পরে জলপাইগুড়িতে তার সমাবেশ রয়েছে রবিবার। বিজেপি সূত্রে জানা গিয়েছে পাশাপাশি 2 আসন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্যই একই মঞ্চ থেকে ভোটের প্রচারে সমাবেশ করবেন প্রধানমন্ত্রী। তবে আগে অন্যরকম কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। ঠিক ছিল রবিবার প্রথমে বালুরঘাটে সভা করে জলপাইগুড়ি যাবেন তিনি। তবে ঝড়ের তাণ্ডব বদলে দিল প্রধানমন্ত্রীর পরিকল্পনা। ঠিক ছিল দুপুর 2:30টার সময় বালুরঘাটে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা আসনে প্রচার সেরে বিকেল 4:30টার সময় জলপাইগুড়ি পৌঁছবেন প্রধানমন্ত্রী। কিন্তু এখন যা পরিকল্পনা তাতে রবিবার বালুরঘাটে প্রধানমন্ত্রীর সভা হচ্ছে না। পরিবর্তে তিনি কিছুটা আগে জলপাইগুড়ি পৌঁছে যেতে পারেন। ঝড়ে বিধ্বস্ত জেলার পরিস্থিতি নিয়ে জেলার বিজেপি নেতাদের সঙ্গে কথাও বলতে পারেন তিনি। উল্লেখ্য, রবিবার ঝড়ের পরেই এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। স্থানীয় নেতা কর্মীদের সহায়তা করারও কথা বলেছিলেন তিনি। সেই কাজ কেমন হয়েছে রবিবার প্রধানমন্ত্রী তার খোঁজ খবর নিতে পারেন বলেও মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত রাজ্য বিজেপির কাছে প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনো সূচি আসেনি বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত, রবিবার ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়ি, ময়নাগুড়ি সহ অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় মারা গিয়েছেন 5 জন, আহত হয়েছেন একাধিক মানুষ। সেদিনই কৃষ্ণনগরে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে কলকাতা ফিরেই মন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়ে রাতে বিশেষ বিমানে জলপাইগুড়ি চলে যান মুখ্যমন্ত্রী। সোমবার সকালে রাজ্যপাল সিবি আনন্দ বোসও পৌঁছন জলপাইগুড়ি। তার কিছুটা পরে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে কাছেই বালুরঘাটে নিজের কেন্দ্র থাকলেও জলপাইগুড়ি যাননি সুকান্ত মজুমদার। আর এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে বিজেপির তরফে দাবি করা হয়েছে রাজ্য সভাপতিকে সব জায়গায় যেতে হবে এমন কোনো কথা নেই। হাই নিউজ নেটওয়ার্ক। গরম পড়তেই জলের হাহাকার হাওড়ার পুরো এলাকায়। পানীয় জলের দাবিতে বালতি হাতে নিয়ে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারাই। গরম পড়তেই জলের হাহাকার হাওড়া পুরো এলাকায়। পানীয় জলের দাবিতে বালতি হাতে নিয়ে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে হাওড়ার কালীকুণ্ড লেনে। পৌরসভা সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। গরম পড়তে না পড়তেই হাওড়ায় শুরু হয়ে গিয়েছে জলকষ্ট। পানীয় জল আসছে না, এই দাবি তুলে মঙ্গলবার সকালে মধ্য হাওড়ার কালীকুণ্ড লেনে পথে নামেন স্থানীয় মহিলারা। হাতে জলের বালতি নিয়ে তারা পেট্রোল পাম্পের সামনে রাস্তা অবরোধ করতে বসে পড়েন। কাজের দিন হওয়ায় এর জেরে এলাকায় তীব্র যানজট তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। কিন্তু অবরোধকারীদের স্পষ্ট দাবি, পৌরসভার তরফ থেকে কাজ করার আশ্বাস না পাওয়া গেলে অনির্দিষ্টকাল ধরে চলবে অবরোধ। এরপর হাওড়া পৌরসভা 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা শ্যামল মিত্র এবং পৌরসভা ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই তারা জল কষ্টে ভুগছেন। তার অভিযোগ, মাঝে মধ্যে জলে পোকাও আসছে।
পৌরসভাকে বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি। আমাদের দীর্ঘদিনের প্রবলেম হচ্ছে যে আমাদের হাওড়ায় জল আসছে না, আর আমরা সমস্ত কেঁচো পোকা যত রকম নোংরা সব জলটা আমরা খাচ্ছি, এটাই আমাদের সমস্যা। এই সমস্যার মধ্যে আমরা আছি, অনেক রকম ব্যবস্থা করা হচ্ছে, বলা হচ্ছে, কোনো ব্যবস্থা হচ্ছে না, যার জন্য এটা দীর্ঘ এখন বলা হয়েছে যদি না হয় এর জন্য প্রখর ব্যবস্থা আমরা নেব। প্রাক্তন পৌরপিতা শ্যামল মৈত্র সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন, পৌরসভার আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। মঙ্গলবারই তারা সরেজমিনে খতিয়ে দেখছেন এলাকার সমস্যা। খুব শীঘ্রই জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। এলাকার প্রাক্তন কাউন্সিলরের দেওয়া প্রতিশ্রুতির উপর ভরসা রেখে অবরোধ তুলে নেন বাসিন্দারা। জল সংকট এইখানটা বহুদিন ধরে, এই লাস্ট 6 মাস দেখছি এখানে আগে জল ছিল ভালো, মানে এখানে জল অ্যাভেলেবেল ছিল। জলটা এখানে একটা সুরকি কলে কোনো একটা ডিজাস্টার হয়েছিল জলে, তা সুরকি কলে কাজটা করার পর থেকেই সেই জলটা এখান থেকে চলে গেল এবং বহুদিন ধরে মানুষ বলছে, আমিও বলছি, আমিও জানাচ্ছি কর্পোরেশনকে, যেহেতু কর্পোরেশনে ইঞ্জিনিয়ারিং এই জলের ডিপার্টমেন্টে একটু স্ট্রেংথটা কম আছে আমাদের, সেহেতু পেরে উঠতে পারেছে। কিন্তু আজকে এখানকার বাসিন্দারা তারা তাদের ন্যায্য দাবি নিয়ে অবরোধ করেছিলেন, কিন্তু এরা খুব ভালো মানুষ, ভদ্র মানুষ। আমি এসেছিলাম, লোকাল কাউন্সিলর বলুন, প্রাক্তন কাউন্সিলর বলুন, এসে এদের রিকোয়েস্টে বলেছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসছেন, কমিশনার পাঠিয়েছেন, রাস্তা কেটে আজকে কাজ হবে, দেখা যাক জলটা এনে দেয় এখন প্রধান কাজ। না, এটা হচ্ছে 6 বছর ভোট নিয়ে এটা জানি, কিন্তু ভোট না থাকার পরেও আমি যেহেতু আমার এই এলাকাটা বলতে পারি সার্ভিস অ্যাক্টিভ আছে, সার্ভিসের দিক দিয়ে মানুষের কোনো ক্ষতি হয়নি, কিন্তু যেহেতু জলটা একটা মানুষের অন্যতম চাহিদা, বিশেষ এই গরমে বিশেষ সবসময়, তাই এইটা খামতি থাকলেও সেই খামতিটা যাতে আমরা মেটাতে পারি সেটা দেখি। হাই নিউজ নেট। প্রেম করছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। অবশেষে কাকে মন দিলেন কৃতি, দেখুন। বেশ কয়েক মাস ধরেই বলিউডে গুঞ্জনে রয়েছে কৃতি শ্যানন নাকি প্রেম করছেন, তাও আবার প্রেমিকের বয়স কৃতির থেকে 9 বছর কম। এমনকি মাঝে মধ্যে কৃতি এবং তার প্রেমিককে এদিক ওদিক দেখাও যাচ্ছে। তা কাকে অবশেষে মন দিলেন কৃতি? গুঞ্জন বলছে লন্ডনের ব্যবসায়ী কবির বাহিয়ার প্রেমে পড়েছেন কৃতি। এই কবিরের সঙ্গে দেখা করতেই নাকি মাঝে মধ্যেই লন্ডনে যান কৃতি। জানা গিয়েছে বোন নূপুর শ্যাননের হাত ধরেই কবিরের সঙ্গে পরিচয় কৃতির, তারপর বন্ধুত্ব এবং সেখান থেকে প্রেম। কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল কৃতি এবং কবিরের হাত ধরে ঘুরে বেড়ানোর ছবিও। সূত্র বলছে এই কবির বাহিয়াই ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এবং হার্দিক পান্ডিয়ার খুব কাছের বন্ধু, তাই ছোটবেলা থেকে ক্রিকেট খেলাতেও পারদর্শী কবির। সূত্র বলছে এবার হোলি কবিরের সঙ্গেই কাটিয়েছেন কৃতি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেছেন অভিনেত্রী। গত বছরে গুঞ্জনে শোনা গিয়েছিল দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন বলিউড সুন্দরী কৃতি শ্যানন। এমনকি সেই প্রেম গুঞ্জনের কারণেই আদিপুরুষ ছবিতে জুটি বেঁধেছিলেন কৃতি এবং প্রভাস। তবে নতুন খবর হলো প্রভাসের সঙ্গে নাকি প্রেম ভেঙেছে কৃতির। প্রকাশ্যেই কৃতি জানিয়েছেন তিনি একেবারেই সিঙ্গেল, কোনো প্রেমিক নেই তার জীবনে। বলিউডে পা দেওয়ার পরপরই জ্যাকি শ্রফের ছেলে টাইগারের সঙ্গে নাম জুড়েছিল কৃতি শ্যাননের। একসময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও প্রেমের বন্ধনে যুক্ত ছিলেন কৃতি। তবে কৃতির মতে আপাতত তিনি সিঙ্গেল, তার কাছে কেরিয়ারই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই প্রেমের কোনো সুযোগই নেই। হাই নিউজ নেটওয়ার্ক। চড়ছে গরমের পারদ, 40 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। ভোটের পারদ চড়ার আগেই চড়ছে গরমের পারদ। আবহাওয়া দপ্তরের প্রত্যাশা মতোই 40 ডিগ্রি পার করল বঙ্গের কয়েকটি জেলা তাপমাত্রা। কলকাতাতেও 37 ডিগ্রি পেরিয়েছে পারদ। কলকাতায় মঙ্গলবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আরও বাড়বে গরম, দিনের তাপমাত্রাও বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। চলতি সপ্তাহে 38 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে গরমের সঙ্গে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টির স্বস্তি না থাকলেও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকেও। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে খুব শীঘ্রই লু বইবার পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার থেকে তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তীব্র গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। তবে এখানেই
এখানেই শেষ নয়, আশঙ্কা বাড়িয়ে আরও বাড়বে উষ্ণতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বিভিন্ন জেলায় বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 5 ডিগ্রি ওপরে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে বুধবার থেকে শুক্রবারের মধ্যে। চলতি সপ্তাহেই কলকাতায় 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পার করেছে। চৈত্রেই 40 থেকে 42 ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।